হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজি শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন আলোচনা করব। আজকের লেসনটি হবে ট্রান্সলেশন লেসনস। এই লেসনটিতে 20টি বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ এখানে দেওয়া হবে এবং 20টি ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ এখানে দেওয়া হবে। একথা বলা প্রয়োজন যে যে পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা একটি বিদেশি ভাষা শিখি তার মধ্যে অনুবাদ কাজটি আমরা করে থাকি, এটিও একটি পদ্ধতি। তো আমরা অনুবাদের মাধ্যমে ইংরেজি শেখার কাজ করতে চাচ্ছি। প্রথম বাক্যটি হলো বাংলা থেকে ইংরেজি অনুবাদ। প্রথমে বাক্য ধরে ধরে ইংরেজি অনুবাদ। প্রথম বাক্যটি হলো, আমি যদি সক্রেটিসের মতো একজন দার্শনিক হতাম। ইফ আই ওয়ার এ ফিলোসফার লাইক সক্রেটিস, এখানে একটি অবাস্তবায়নযোগ্য একটি কল্পনা, সেজন্য উয়ার বসেছে। অবাস্তবায়ন করার মতো নয় এরকমের যদি কোনো কল্পনা চিন্তা করা হয় তাইলে সেক্ষেত্রে উয়ার কথাটা বসানো হয়। আমি যদি সক্রেটিসের মতো একজন দার্শনিক হতাম, ইফ আই ওয়ার এ ফিলোসফার লাইক সক্রেটিস। নেক্সট সেন্টেন্স হলো, তিনি একজন পণ্ডিত ব্যক্তি নয় কি? শেষে ট্যাগ কোশ্চেন আছে, হি ইজ এ স্কলার ইজন্ট হি? তুমি বইখানা পড়ে শেষ করেছো নয় কি? এখানেও ট্যাগ কোশ্চেন আছে, ইউ হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক হ্যাভেন্ট ইউ? সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেভাবে অনুবাদ করা হলো। ট্যাগ কোশ্চেনটি হবে হ্যাভেন্ট ইউ? সে আগামীকাল বাড়ি যাবে নয় কি? এখানেও ট্যাগ কোশ্চেন আছে, হি উইল গো হোম টুমরো ওন্ট হি? ওন্ট হি পুরো কথাটা হলো উইল নট হি, সংক্ষেপে এটা এখানে হয়ে যায় ওন্ট হি। কথোপকথনে সবসময় ওন্ট হি বলে, উইল নট হি কেউই বলে না। এরপরের সেন্টেন্সটি হলো, মেয়েটি যেমন সুন্দর তেমন বুদ্ধিমতী। এটা কম্পারিজন। দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট। আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের কম্পারিজনের ক্ষেত্রে অ্যাজ বিউটিফুল অ্যাজ গুড অ্যাজ নাইস এভাবে তুলনাটি করতে হয়। তাইলে দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট। যে ছেলেটি গতকাল ট্রাকের তলায় চাপা পড়েছিল তাকে কি তুমি চেনো? দুটি অংশ, ডু ইউ নো ইন্টারোগেটিভ অংশ, আর অন্য অংশটি তারপরে আছে। ডু ইউ নো দ্য বয় হু ওয়াজ রান ওভার বাই এ ট্রাক ইয়েস্টারডে? ইন্টারোগেটিভ বাক্য। এখানে একটু খেয়াল করতে হবে, দুটি ক্লজ আছে, একটি ইন্টারোগেটিভ প্যাটার্নের, আরেকটি অ্যাসার্টিভ প্যাটার্নের। ইন্টারোগেটিভ প্যাটার্নই আছে ডু ইউ নো, মানে ইউ এর পূর্বে ডু ভার্ব অক্সিলিয়ারি ভার্ব বসেছে, ইন্টারোগেটিভ কোশ্চেন এরকমই করতে হয়। কিন্তু দ্বিতীয় যে অংশ, হু ওয়াজ রান ওভার বাই এ ট্রাক ইয়েস্টারডে, এই অংশটি অ্যাসার্টিভ প্যাটার্নে আছে। কেন? হু হলো কর্তা, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য কথা। অতএব এর প্যাটার্নটি ওয়াজ হু রান ওভার এরকম করার দরকার নেই, এটি খেয়াল করতে হবে। ডু ইউ নো দ্য বয় হু ওয়াজ রান ওভার বাই এ ট্রাক ইয়েস্টারডে? সেন্টেন্স নাম্বার 7, যে লোকটি গতকাল এখানে এসেছিল সে আমার ভাই। দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। নাম্বার 8, যে কলমটি আমি তোমাকে দিয়েছিলাম তা দামি। দ্য পেন হুইচ আই গেভ ইউ
ইজ কস্টলি। এখানে হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, দি পেন হলো অ্যান্টিসিডেন্ট ইত্যাদি। দ্য পেন হুইচ আই গেভ ইউ ইজ কস্টলি। সেন্টেন্স নাম্বার 9, আপনি কি কাউকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন? ইন্টারোগেটিভ বাক্য। কোশ্চেন বাক্য, ডিড ইউ ফাইন্ড এনিবডি স্ট্যান্ডিং এট দ্য ডোর? দাঁড়িয়ে থাকতে। এখানে ডু ইউ ফাইন্ড এনিবডি স্ট্যান্ডিং এট দ্য ডোর, এখানে জিরান ফর্ম হয়েছে আর কি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সেন্টেন্স নাম্বার 10, এটাই কি সেই বই যা তুমি চেয়েছিলে? ইজ দিস দ্য বুক হুইচ ইউ ওয়ান্টেড? যথেষ্ট হয়েছে, আমাদের এখানে থামা উচিত। যথেষ্ট হয়েছে কথার ইংরেজি হলো এনাফ ইজ এনাফ, একটা পূর্ববর্তী বাক্যের মতো। এনাফ ইজ এনাফ, উই শুড স্টপ হিয়ার। 10 টাকা হলে চলবে, টাকা 10 উইল ডু। চলবে এই কথাটাই বোঝাতে হলে সেখানে ডু কথাটা ব্যবহার করে ইংরেজরা। 10 টাকা 10 উইল ডু। আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন কথাটা কিভাবে আসে দেখুন, প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স। প্লিজ কিপ মি ইন ইউর, এটা মনে রাখতে হবে, প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আমি কখনো বিদেশ যাইনি। I have never been to a foreign country. I have never been to a foreign country. ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। সম্ভবত তিনি কোনো ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন। ট্রাফিক জ্যামে আটকা পড়া, কট। পারহ্যাপস কট হয়, স্টাক হয়, স্টাকও হয়। Perhaps she has been caught in a traffic jam, অথবা perhaps she has been stuck in a traffic jam. তার বিপদে আমরা সাহায্য করব। We will help him in his danger. যে যার মতো বলে যাচ্ছে। Everyone is talking as he wishes. তোমাদের কি কোনো প্রশ্ন আছে? আমাকে জিজ্ঞেস করবার মতো কোনো প্রশ্ন আছে কিনা সেভাবে বলতে হবে। Do you have any question to ask me? Do you have anything to ask me? Do you have any question to ask me? জীবন সম্পর্কে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত। We should have a clear idea about the purpose of life. We should have a clear idea about the purpose of life. সবাই তো সুখী হতে চায়। Everybody wishes to be happy. বাংলা থেকে ইংরেজি 20টি বাক্য শেষ হলো, এবারে ইংরেজি থেকে বাংলা অনুবাদ। I went to market with my father. আমি আমার বাবার সাথে বাজারে গিয়েছিলাম। The more you read, the more you know. যতই পড়বে ততই শিখবে। He gave us a good breakfast. তিনি আমাদের ভালো নাস্তা খাইয়েছিলেন। ভালো নাস্তা দিয়ে আপ্যায়ন করেছিলেন। Your hair needs to be cut. তোমার চুল কাটানো দরকার। Your hair needs to be cut. ইংরেজির প্যাটার্ন মনে রাখতে হবে। সেন্টেন্স নাম্বার 5, I think it is too late to call him now. আমার মনে হয় তাকে ডাকার ক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে, এখন আর তাকে ডাকা ঠিক হবে না, অনেক দূরে চলে গিয়েছে। There is a letter for you on your desk. ডেস্কের উপর আপনার জন্য একটি চিঠি রয়েছে। If you are ready, we can go. আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা যেতে পারি। সেন্টেন্স নাম্বার 8, I will be back in half an hour. কিভাবে ওরা ইংরেজি বলে সেটা আমাদের খেয়াল করতে হবে। আমাদের বাংলার মতো
ও রচনা শৈলী অনুসরণ করে ইংরেজি করতে যাওয়া খুবই ভুল হবে, এটা কখনো করা ঠিক হবে না। ওরা কোন ফর্মে, নেটিভ স্পিকারগণ কি পদ্ধতিতে ইংরেজিটা বাক্যগুলো গঠন করে সেটি খেয়াল করতে হবে এবং সেটি অনুসরণ করতে হবে। I will be back in half an hour. আমি 8 ঘন্টার মধ্যে ফিরে আসবো। We should not believe in fate. We should try. ভাগ্যের জোরে চলো না, নিজ প্রচেষ্টা অব্যাহত রাখো। Please put your hands together and applaud the artists on the stage. অনুগ্রহপূর্বক মঞ্চের শিল্পীদের স্বাগত জানাতে হাততালি দিন। Put your hands together. হাততালি দিন। Put your hands together and applaud the artists on the stage. খেয়াল রাখতে হবে, প্রয়োজনে সময় মতো এই ইংরেজিটি ব্যবহার করতে হবে। There is always a way out of every difficulty. নানান সমস্যা আসে, কিন্তু প্রতিটি সমস্যারই সমাধান আছে। সব সমস্যার সমাধান আছে। Think clever, win sure. বাস্তব বুদ্ধি সবচেয়ে জরুরি। Sentence number 13. We should never pretend to be what we are not. আমরা যা নই তা দেখাবে না কখনোই। আমরা যা নই তা কখনোই দেখানোর চেষ্টা করবে না। Number 14. Variety is the spice of life. খেয়াল করতে হবে বাক্যটি কিভাবে ব্যবহার করা হয়। বৈচিত্র্য হচ্ছে জীবনের উদ্দীপনা। সুন্দর একটি প্রবাদ বাক্য। He amassed a ভার্বটি খেয়াল করতে হবে। He amassed a vast property from his business. তিনি ব্যবসা করে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। I am scared, ভয় পাওয়া। I am scared that I am going to fall. আমার ভয় হচ্ছে আমি নিচে পড়ে যাব। I am scared that I am going to fall. United we stand, divided we fall. একতাই আমাদের শক্তি, বিভেদে পতন। Sentence number 18. Never underestimate others. কাউকে কম ভেবো না। Sentence number 19. They don't like the cinema because it isn't air conditioned. সিনেমা বলতে এখানে সিনেমা হলটি বোঝাচ্ছে। তারা এই সিনেমা হলটি পছন্দ করে না কারণ সেটি শীতাতপ নিয়ন্ত্রিত নয়, সেখানে আরামদায়ক নয়। The pen is mightier than the sword. কলম তরবারির চেয়ে শক্তিশালী, আমরা সবাই জানি। 20 সেন্টেন্স শেষ হলো। আমাদের ভিডিওটিও শেষ হলো। তো সবাইকে অনুরোধ, দয়া করে একটি লাইক দিন, অন্যদের সাথে সম্ভব হলে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ অল।